যত যোগী এই বনি এই সময় বয়ে যায় ওই আমি করি কি উপায় ওই গো এগো সময় বয়ে যায় ওই আমি করি কি উপায় এই নিজেরই নিজের কানের পুত্র মারিচের 6 পুত্র সন্তান তারপর ব্রহ্মগ্রন্থের হইতে খেলা করার জন্য আগমন করেছে। অন্যদিকে ব্রহ্মার কন্যা সন্ধ্যা ও তার ভূমিতে পুষ্প চয়নের জন্য করিতেছেন আগমন। সন্ধ্যার ভূমিকা নিয়ে আমাদের রঙ্গমঞ্চে যিনি অভিনয় করে দেখাবে এ হলো মাঝিরা ইউনিভার্সাল সহকারী অর্থাৎ কর্মাতর একান্ত প্রিয় শিষ্য নৃত্যশিল্পী দিগঙ্কর কর্মকার। তুমি
কবরের গুঞ্জন ধরে কোকিলের সুমধুর গান কর্ণকুহরে বসিল আমার পঞ্চকামসরে মুহূর্তন হলো জড়ো জড়ো। আমি এখন কি করি, কেমন ধৈর্য ধরি আমি কার অন্ত করি প্রবেশ? ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে, আমি তারি দেখো অন্ত করি প্রবেশ। এসে সন্ধ্যা ধরা দাও মোর বাহুপাশে। কি কথা বলো পিতা তুমি? পিতা হয়ে নিজ কন্যার প্রতি কি ব্যবহার তোমার? এই যে মহাপাপ পিতা। আমি তোমার কোনো হিতবোধে শুনতে চাই না। পঞ্চকামসরে মর্দন হলো জড়ো জড়ো, আমি আর পারছি না। এসো ধরা দাও। না পিতা না, এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি নই পিতা। পিতা তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু। এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয় মাঝে, এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। আমি তোমার কোনো হিতবোধে শুনতে চাই না। পঞ্চকামসের বর্তন হয়ে গেল, আমি আর পারছি না। এসো দাঁড়াও। কি কর্ম তোমার? নিজ কন্যার প্রতি করো অন্যায় অত্যাচার। কি তোমরা এখানে কি করছো? হ্যাঁ, আমরা এই উদ্যান ভূমিতে এসেছি বলেই তোমার এই অপকীর্তি দেখতে পেলাম। ছি পিতামহ ছি, তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু। এই শিক্ষা লুকিয়ে আছে তোমার হৃদয় মাঝে, এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। তারা তো নাই কিছু বলেনি পিতা। বলো পিতা বলো, আমি এখন কি করি? এই অপবিত্র কলঙ্কিত দেহ নিয়ে আমি এখন কোথায় যাই পিতা? যেদিকে যাবো আমি কেউ স্পর্শ করবে না মোর অঙ্গচ্ছায়া। এই জীবন আমি আর এই ছাড়া প্রাণ আমি না রাখিব। এই তবু বসে আমি প্রাণ জীব। পিতা তুমি বলে দাও পিতা, আমি কেমন করে সমাজে মুখ দেখাবো পিতা? তুমি বলে দাও পিতা, আমি কোন পথে হেঁটে যাবো পিতা? আমি কোন পথে হেঁটে যাবো পিতা? লোকে আমায় ছি ঘৃণা করবে পিতা, লোকে আমায় ছি ঘৃণা করবে। আমি কেমন করে সমাজে মুখ দেখাবো? এই ছাড়া প্রাণ আমি না রাখিব। তব পাশে প্রাণ জীব। আমি অপকর্ম করে ফেলেছি রে মা, তুই আমাকে ক্ষমা করে দে রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। তাই কাপুরী অন্ত হয়ে নিজ কন্যার অপবিত্র পিতা, আমি তোমায় অভিশাপ দেবো পিতা। এই মর্তভূমি না হবে তোমার মন্দির, মর্তবাসীর কাছে না পাইবে তুমি পূজা। আমি তোমারে করিলাম অভিশাপ পিতা। তোর এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। আর শোন, তোর অপবিত্র করার জন্য তুই আকাশ মার্গে সন্ধ্যাধারা রূপে থাক। এই মর্তভূমির প্রতিটি নারী শঙ্করধ্বনি উলুধ্বনি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর মুখ দর্শন করবে। তাদের শঙ্করধ্বনি উলুধ্বনি সন্ধ্যা প্রদীপের শিখায় তোর অপবিত্র দেওয়া হবে পবিত্র। আমি তোরে করিলাম আশীর্বাদ, পিতা পিতা পিতা। আমি এই কলঙ্কের বোঝা নিয়ে চলে যাচ্ছি পিতা, আমি এই কলঙ্কের বোঝা নিয়ে চলে যাচ্ছি। আমি আসি পিতা, আমি আসি পিতা। আমি চলে যাচ্ছি পিতা।
আমার কীর্তি নিজ কন্যার দেহ করলে অপবিত্র, আর পবিত্র করার জন্য পাঠালে আকাশ মার্গে। শতাধিক সময় কটু বাক্যে জর্জরিত করলে মোর হৃদয়, কটু বাক্যে জর্জরিত করলে মোর হৃদয়। আমি তোমাদের অভিশাপ দেব, অভিশাপ অভিশাপ অভিশাপ। এই ব্রহ্ম লোকে মর্তভূমে অসুর করে যেন রেগে যা। এগুলো ঘুমাবে এই গুরুদণ্ড পিতাকে না দিলে এগোই আমাদের পিতামহ, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতামহ। আমরা যে সহ্য করতে পারছি না পিতামহ, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। পিতাকে না দিলে এগোই আমাদের লঘু পাবে গুরু দাদা। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমে যেতে পারবো না পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমে যেতে পারবো না। ওরে ওরে মার্জিনাথ, নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখনিষ্ঠিত বাণী একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বৎস, আর ফিরিয়ে নেওয়া যায় না। অসুর করে তাদের জন্ম নিতেই হবে। তাহলে তাহলে মোদের মুক্তির পথ বলে দাও পিতামহ। আমরা কিভাবে আবার এই ব্রহ্মলোকে ফিরে আসবো? শোন শোন রে মার্জিনন্দন, পর 2 জন্মের পর তারা ফিরে আসবে ব্রহ্মলোকে। প্রথম জন্ম হিরণ্যাক্ষের পুত্র কালনেমির গৃহে পরম বিষ্ণু ভক্ত অবিতরা। তাই বিষ্ণু বিদ্বেষী কালনেমিরাতে নিহত হয়ে ফিরে আসবে ব্রহ্মলোকে। তারপর কালনেমি যখন মথুরাতে বংশরূপে জন্ম নেবে, তখন তারা দৈবকীর উদরে প্রথম থেকে 6ষ্ঠ সন্তান রূপে জন্ম নেবে। আর ওই কালনেমি রূপী বংশরাতে নিহত হয়ে ফিরে আসবে ব্রহ্মলোকে। আমি তোদের করিলাম আশীর্বাদ, আমি তোদের করিলাম আশীর্বাদ পিতামহ। অভিশাপ তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এই চিরতরে ব্রহ্মলোক ছেড়ে চলে যাচ্ছি পিতামহ। বিদায় পিতামহ, বিদায়। অভিশপ্ত হয়ে মরিচিরন্দন জন্ম নিতে চলেছেন কালনেমির গৃহে। অন্যদিকে হিরণ্যকশিপুর রাজ্যে হিরণ্যাক্ষের পুত্র কালনেমি বীর দর্পে সভা মাঝে করিতেছেন আগমন। এই ভক্ত বাঞ্ছা পূর্ণ করি হে। আরে বাপ, এই রাম রূপ ধরি এই পাষাণ মানব করি। আরে ভাই, এই রাম রূপ ধরি পাষাণ মানব করি দিলেন চরণ তারি হে। এই
শঙ্কর ত্রিপুরারি নমস্কার মাননীয় দেবী দর্শক মন্ডলী, এতক্ষণে ভয়ঙ্কর দানব কালনেমির ভূমিকা নিয়ে আমাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে যে নৃত্য অভিনয় করে দেখাবে এ হলো মাঝির ইউনিভার্সাল শো একাডেমির এক তরুণ চরিত্র শিল্পী তথা মাঝির ইউনিভার্সাল শো একাডেমির নৃত্য পরিচালক নৃত্যশিল্পী কার্তিক কর্মকার। Hare Rama
শনি সাঁঝে বাদল বাজে বাজে বড়ই সাধে আমাদের বড়ই সাধে আমাদের শনি সাঁঝে বাদল বাজে বাজে ভাব সাধে বড়ই সাধে আমাদের জগাল আজি বড়ই সাধে আমাদের জগাল বড়ই সাধে বিয়া করে রে বন্ধু, ওয়ে গেলি বা
পড়বে হাই হাই মকর পড়বে আসবে বধু ফাঁকা পালে সামনে করে ফাঁকা পিঠা ডুবু পিঠা সবে দিব কথা কথা অনেক দিনের ভালোবাসা পিঠা দিব মনে আশা ফাঁকা পিঠা ডুবু পিঠা সবে দিব কথা কথা অনেক দিনের ভালোবাসা পিঠা দিব মনে আশা বাজনা করবে হাই হাই মকর করবে আসবে বন্ধু ফাঁকা পালে সময় করে আসবে বন্ধু ফাঁকা পালে সময় করে আসবে বন্ধু ফাঁকা পালে সময় করে মন্দির না হয়ে তার পূজা অর্জন তাহলে মন্ত্রী হরে সেনাপতি হরে সেনাপতিগণ তোরা করে না সময় করো আগমন
শোন শোন ওরে মন্ত্রী সেনাপতি ওরে সৈন্য সামন্তগণ, আজ এই বর্তমানে আয়ু বিষ্ণুর মন্দির না হয়ে তার পূজার শোন। কথাটা মনে রাখি, যেখানে যেখানে বিষ্ণুর মন্দির হবে, যেখানে যেখানে তার পূজা হবে, তৎক্ষণা বন্ধ করে শুরু করবে। এই হলো আমার আদেশ। আমি চললাম ওই বিশ্রামালয়ে। বিষ্ণুর মন্দির না হইবে তার পূজা অর্চন, কিন্তু আমাদের সকলে জানি রে ভাই, শ্রী বিষ্ণু নারায়ণ ছাড়া আমাদের মুক্তির উপায় নেই রে ভাই, আমাদের মুক্তির উপায় নেই। হ্যাঁ ভাই হ্যাঁ, তাই আয় যদি আদেশ লঙ্ঘন করে আমরা লইব শ্রী নারায়ণের স্মরণ, করিব তাহার গুণ কীর্তন। প্রণাম প্রণাম তোষণে হে প্রভু নারায়ণ। বলো বলো তোমার সত্য কাল্যের সন্তানগণ কিন্তু হেতু মনে করেছে স্মরণ। অগুনারায়ণ অগুনারায়ণ ব্রহ্মলোক সন্তানকে নিবদ্ধ হয়ে অস্ত্র করে প্রভু আপনি আমাদের উদ্ধার করে নিয়ে চলুন প্রভু এই ব্রহ্মলোকে। শোনো শোনো তোমার সত্য কাল্যের সন্তানগণ, আমি না পারিব করে উদ্ধার তোমাদের, তোমরা ব্রহ্মার হিসাবে অভিশপ্ত, যতক্ষণ পাইবে মুক্তি ততক্ষণ পর্যন্ত কাল্যের রাজ্যে করতে থাকো আমার যোগ। করলে আমি মোর পুত্র হয়ে তারা করেছিল শ্রী বিষ্ণুর গুণকীর্তন। আরে তাদের মতো কুলাঙ্কার পুত্রদের আমার আর নাহিকে প্রয়োজন। আরে আরে এদেরকে অন্ধকার নিক্ষেপ কর ওই অন্ধকার কারাগারে। কাজ করেছে তুমি, বন্দী করেছো মোর পুত্রকে অন্ধকার করে। আমার চাই শ্রী বিষ্ণু নারায়ণ কথা আছে আমি আমি নিজে হত্যার তাই ওরে চল ওই স্বর্গপুরে করিব আক্রমণ। স্বর্গপুরে করিতে আক্রমণ। অনেক স্বর্গপুরের সবাই ইন্দ্র চন্দ্র সূর্য অরুণ হুদাসন তারা করিতেছেন আগমন। থাকলে আমি এই ভুল করেছি কি ভালো থাকলে আমি এই ভুল করেছি কি ভালো ভাই ওই আমি নাই জানি ও তুই শেষ দিবি জ্বালাতন গো জ্বালাত কি কারণে পাল্টে গেল ওই আমি নাই জানি
জ্বালাতো কি কারণে পাল্টে গেল দেবসভার দিকে বলতেছেন আগমন ভিতর লাগে
मोर दिली रे कुर्बान ओ तू ही मेरी जान तोर लागे जिंदगी मोर दिली रे कुर्बान मधुबाला
সম্পদ কোথায় রে ভাই? ওই আমাদের বাড়ির কুল তলায় আমি বিহা করিব না গো এ পাগলা তোর বিহা না হলে আমি বিহা করিব না গো এ দেব না তোর বিহা না হলে ওই আপনার গোপন বিরীতি গো এগো চলুক তলে তলে আমাদের গোপন বিরীতি গো চলুক তলে তলে তার আগে যুদ্ধ কর্মর সাথে দেখি কার বাসনে কতটা শক্তি আছে। যুদ্ধ কর কিন্তু কথা আছে না হয় ওর আরে আরে অত্যাচার কর নারীদের উপর তাদের যখন শেষ হবে না অত্যাচার কর
প্রেমী দর্শক মন্ডলী এতক্ষণে নানান কাল নেমে মাঝির ইউনিভার্সাল শো একাডেমি অর্থাৎ মাত দর্শকদের পক্ষ থেকে মাঝির অন্য রবিতা কাল নেমে বদমালাখানি খানি করলাম খবর নমস্কার জয় দণ্ডবোধ জয় শিব শম্ভু জয় শিব শঙ্কর